কিছুক্ষণ আগে একটি গান শুনছিলাম আমার এক মায়েরই কণ্ঠে, তুমি বিনা কে বা ওগো আছে আমার। এই গানটি এর আগেও বহুবার শুনেছি, আজকেও শুনলাম এবং শুনতে শুনতে ভাবছিলাম যে তার দীক্ষায় দীক্ষিত হয়ে, তার শিষ্যত্বের সাধনায় ব্রতী হয়ে এই স্তরে নিজেকে নিয়ে যাওয়াটাই হচ্ছে একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। আর কোনো যদি উদ্দেশ্য থাকে তাহলে আমি ঠকে গেছি এবং আমি অন্যকেও ঠকাচ্ছি, যদি আর কোনো উদ্দেশ্য বা লক্ষ্য থাকে। কেন? সত্যানুসরণেই প্রিয়পরম বলেছেন, অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমায় ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না। কোনো কিছু পাওয়া বা প্রত্যাশা যদি থাকে, সেটা ঠাকুর বলে নয়, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যদি প্রত্যাশা থাকে, পাওয়া থাকে, চাওয়া থাকে, সেই সম্পর্ক কখনো দীর্ঘস্থায়ী বা সেই সম্পর্ক কখনো অটুট, সেই সম্পর্ক কখনো শক্ত মজবুত সম্পর্কের দিকে এগোতে পারে না। এই চাওয়া পাওয়ার প্রাপ্তি অপ্রাপ্তি আমার সম্পর্কের অস্তিত্বকে সংকটের মুখে ফেলে দেয়। তাই কোনো কিছু চাই না, আমি শুধু তোমাকে চাই। এই তোমাকে চাই, এই বোধটাকে যত দৃঢ়, যত মজবুত, যত শক্ত করব, তত পাওয়া আমাকে অভিনন্দিত করবে। না চাইতেই পেয়ে যাব, কিন্তু চাইলে নাও পেতে পারি। আর যদি পাইও, তাহলে প্রিয়পরম বলেছেন, না করে যেজন পায় সেই পাওয়াতেই তারে খায়। না করে যেজন পায় সেই পাওয়াতেই তারে খায়। অতএব করার মধ্য দিয়ে যে পাওয়াটা, সেই পাওয়ার সেই পাওয়ার গুরুত্বটা আমি বুঝতে পারবো যদি আমার করাটা থাকে। আর যদি না করি, তাহলে তিনি যে বলেছিলেন ধরো করো হও পাও, এই ইকুয়েশনের মধ্য দিয়ে যদি আমি তাকে নিয়ে আমার এগিয়ে যাওয়া না থাকে, হট করে যদি কিছু পেয়েও যাই, ধরেও নিলাম, তাহলে ওই পাওয়াটা আমার প্রত্যাশাকে আরো বাড়িয়ে দেবে। আর যাদের যাদেরকে আমি তার গুণকীর্তনের কথা বলবো, তাদেরকে ওই না করে পাওয়ার কথাই বলবো। আর না করে পাওয়ার কথা বলতে বলতে প্রত্যেকের ভেতরে একটা না করে পাওয়ার ইচ্ছা, আগ্রহ তৈরি হবে, যার ফলে মানুষ যদি তাকে ধরেও নেয় দীক্ষার মধ্য দিয়ে, তাহলে কিন্তু ধরে রাখতে পারবে না। যেটা এই ডিপি ওয়ার্কসের মধ্য দিয়ে করতে গিয়ে বারে বারে এই সমস্যারই সম্মুখীন হতে হয়, যে কই কিছু তো পেলাম না, কই কিছু তো হলো না, কারণ যাজনের সময়ই প্রত্যাশার চাহিদাটা এত বাড়িয়ে দেওয়া হয়েছে। এই জায়গায় সত্যানুসরণে তিনি একটা অসাধারণ কথা বলেছিলেন, অসাধারণ সব কথাই তার, কিন্তু এই বিষয়ের উপর দাঁড়িয়ে তিনি যেটা বলেছিলেন খুব তাৎপর্যপূর্ণ। বলেছিলেন দীক্ষা নিলেই তাকে শিষ্য বলে না। এই কথা আজ পর্যন্ত পৃথিবীতে কোনো মহাপুরুষ বলেছেন বলে আমি কখনো শুনিনি। দীক্ষা নিলেই শিষ্য বলে না, আর স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না। উনি বলেছিলেন হৃদয়টি গুরুর আদেশ পালনের জন্য সবসময় খোলা রাখতে হয়, উন্মুক্ত রাখতে হয়। যাই বলে দেবে, যাই বলে দেবে, তার মধ্যে তাই করতে হবে, বিনা ওজরে বিনা আপত্তিতে পরমানন্দে। এই জায়গায় আমার নিজেকে নিজে প্রশ্ন, তিনি আমাকে যা বলেন আমি কি তা করি? আর যদি না করি, তাহলে আমি তার শিষ্য হওয়ার সাধনায় হয়তো রয়েছি, শিষ্য এখনো হয়ে উঠতে পারেনি। ডিসাইপল কাম ফ্রমস ডিসিপ্লিন, ডিসিপ্লিন থেকে ডিসাইপলশিপ শব্দটা এসছে। অতএব ডিসিপ্লিনে আমি তাকে নিজে কতটা বেঁধেছি, আমি তার দৃষ্টির গোচরে আছি, আমি তার নজরের মধ্যে আছি, এটা বড় কথা নয়, আমি তাকে আমার নজরের মধ্যে রেখেছি কিনা, এটাই বড় কথা। আমি তাকে তার নজরের মধ্যে রেখেছি কিনা। রবীন্দ্রসঙ্গীত গতকালই রবীন্দ্র জয়ন্তী গিয়েছে। সেই রবীন্দ্র জয়ন্তীতে রবীন্দ্রনাথের ভাষাই বলতে হয়, দাঁড়াও আমার আখিরও আগে, দাঁড়াও আমার আখিরও আগে, আমার চোখের সামনে তুমি থাকো। কেমন? যেমন পঞ্চানন সরকারকে প্রিয়পরম তার 81 বছরের লীলায়িত মাধুর্যমণ্ডিত জীবনের মধ্যে যখন তিনি এই পঞ্চানন সরকারের এই লীলা কাহিনীকে প্রকাশিত করেছিলেন পাবনা হেমায়েতপুরে, একটি ময়লা একটি ময়লা জায়গা থেকে, একটা ময়লা স্থান, সেই ময়লা স্থান থেকে যখন পঞ্চানন্দাকে নিয়ে প্রিয়পরম এগিয়ে চলেছেন, এগিয়ে যাওয়ার পরে ওই স্থানটি পরিক্রমা করে ওই স্থানটিকে পার করার পরে পঞ্চানন্দাকে প্রিয়পরম বলছেন যে দেখেন তো পঞ্চানন্দা, আপনার পায়ে ময়লা লাগিয়েছে কিনা। বলে, না ঠাকুর, আমার পায়ে ময়লা লাগতে পারে না। কেন? কারণ আপনি যেখানে যেখানে পা ফেলেছেন, আমিও ঠিক সেইখানে সেইখানে পা ফেলেছি। এই যেখানে যেখানে পা ফেলেছেন আমি ঠিক সেইখানে সেইখানে পা ফেলেছি, এইটা যদি আমার জীবনের ক্ষেত্রে আমি ফুটিয়ে তুলতে পারি, তাহলে আমার জীবনের বৈতরণী পার আমার অনায়াসে হয়ে যাবে।
কেমন প্রত্যেক দিন তিনি যেখানে যেখানে পা ফেলতে বলেন আমি প্রত্যেক দিন সেখানে সেখানে পা ফেলার কথা উচ্চারণ করি শতনুজ্ঞায়। বেশি কিছু করতে হবে না, শুধু শতনুজ্ঞার কথাগুলো যেগুলো আমি প্রত্যেক দিন তার সামনে বলি, সেই কথাগুলো প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে যদি আমি সত্য করে তুলতে পারি, অক্রোধী অমানে নিরলস কামলজ্জিত বসি যদি সত্যি করে তুলতে পারি, তাহলে আমার জীবনের এই মুহূর্ত থেকে আমার আমি তোমার তুমিতে কনভার্ট হয়ে যাবে। আর যতক্ষণ আমার আমি বোধকে আমি যতক্ষণ আমি শক্ত মুখ শক্তপোক্ত সাবুত করে রাখবো, ততক্ষণ তিনি আমার জীবনে থাকলেও কোনো কাজ করতে পারবেন না। ডাক্তারের কাছে যখন অপারেশন থিয়েটারে যায় যারা, বা আমরা যারা গেছি, সেই সেই দুর্ভাগ্য যাদের হয়েছে অপারেশন থিয়েটারে যাওয়ার, বিশেষ করে প্রত্যেক মায়েদের তো হয়েছেই সন্তান প্রসব করার সময়, প্রত্যেকে জানি ওখানে আমরা স্যারেন্ডার করে ফেলি। যা ইচ্ছা আপনি তাই কাঁচি চালাতে পারেন, ছুরি চালাতে পারেন, আমার কিচ্ছু আপনাকে বলা নেই। এই রকম স্যারেন্ডার যখন প্রিয় পরমের প্রতি হবে, তুমি আমার সঙ্গে যা খুশি তাই করতে পারো, আমি তোমায় ছাড়বো না। এই জায়গায় যখন আমার ডিপেন্ডেন্স, আমার নির্ভরতা, আমার ব্যাকুলতা, আমার আকুলতা পৌঁছবে, তখন আমার জীবনে প্রত্যেকটা মুহূর্তে তার পরশ, তার উপস্থিতি, তার সান্নিধ্য, তার সামীপ্য আমি অনুভব এবং উপলব্ধি করতে পারবো। আজকে আমার একটু অন্যত্র চলে যাওয়ার একটা বিষয় রয়েছে বলে আমি অনুষ্ঠানের সূচিতে একটু অদল বদল আমার কারণেই করতে হলো। আমি শর্মিষ্ঠা মার কাছে অনুরোধ করেছিলাম ৬টায় একটু বেরিয়ে যাওয়া আছে। তাই প্রত্যেকের কাছে আমার আন্তরিক, আমার ঐকান্তিক নিবেদন এবং প্রার্থনা, যে কথাগুলি বললাম এটা শুনতে আমারও খুব ভাল লাগছে, বলতে আমারও খুব ভাল লাগছে, কিন্তু করতে গেলে আমার অভ্যস্ত সংস্কারের সঙ্গে আমার বিরোধ তৈরি হবে। এই বিরোধটার সঙ্গে যুদ্ধ করাটাকেই সত্যানুসরণের প্রথমে বলেছিলেন দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আর এই যুদ্ধে জয়লাভ করতে গেলে একমাত্র নাম ধ্যানের মধ্য দিয়ে যে শক্তিকে পাওয়া যায়, ওই শক্তির সাধন যদি না করি, তাহলে এই দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করা যাবে না। নিরন্তর নাম ধ্যানের মধ্য দিয়ে, নিরন্তর জপের মধ্য দিয়ে, উষা নিশায় মন্ত্র সাধনের মধ্য দিয়ে যদি এই শক্তিকে লাভ করতে পারি, তাহলে একটা সার্টেন পিরিয়ড অফ টাইম যাওয়ার পরে দেখা যাবে আমার আমি তো নেই, সেটা তোমার মাঝে আমার আমি হয়ে আছি আমি আরা। এই স্তরে আমি নিজেকে নিয়ে যেতে পারবো, এবং আমার সাথে সাথে যদি আমি এই স্তরে নিয়ে যেতে পারি নিজেকে, তাহলে সত্যানুসরণের ওই কথাটি আমার জীবনে সার্থক এবং সাফল্যমণ্ডিত হয়ে উঠবে, যে তুমি যদি সৎ হও, কাউকে সৎ করার দরকার নেই, তুমি যদি সৎ হও, তোমার দেখা দেখি হাজার হাজার লোক সৎ হবে। আর তুমি যদি অসৎ হও, তোমার দুর্দশায় সমবেদনা প্রকাশের কেউ থাকবে না, কারণ তুমি অসৎ হয়ে তোমার চারিদিক অসৎ করে ফেলেছো। তাই এই কথাগুলি আমার জীবনের ক্ষেত্রে, আমার চেতনার ক্ষেত্রে, আমার মননের ক্ষেত্রে যেন জীবন্ত, চলন্ত, দুরন্ত এবং ভরন্ত হয়ে ওঠে। শুধু এই কথাগুলি যেন ঠোঁটস্থ, কণ্ঠস্থ, মুখস্থ না হয়ে, এই কথাগুলি আমার জীবনে আমি আত্মস্থ করে মজ্জাগত করে ফেলার জন্য যে আকুলতা, যে ব্যাকুলতা, সেই সেই চাহিদা যেন আমার ভেতরে আমি তৈরি করতে পারি পুরুষাকারের মধ্য দিয়ে, এই প্রার্থনা প্রত্যেকে শ্রীগুরুর শ্রীপাদপদ্মে নিবেদন করবেন, এবং উপস্থিত প্রত্যেক অস্তিত্বের এই অনলাইনে এবং তাদের পরিবারের প্রত্যেকে দীর্ঘ, নীরব, সুস্থ, সুন্দর, সামগ্রিক মঙ্গলময় জীবনের প্রার্থনা আমার গুরুদেবের শ্রীচরণে আমি নিবেদনের চেষ্টা করে আজকের এই সৎসঙ্গ থেকে একটু বেরিয়ে যাচ্ছি, প্রত্যেকের অনুমতি এবং সম্মতি নিয়ে। পরবর্তীতে আবার সুযোগ হলে পর প্রিয় পরমের ইষ্ট প্রসঙ্গ করার ইচ্ছা রইল। প্রত্যেকে ভালো থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।